প্রিয় দর্শক, দেশের অভ্যন্তরে নতুন করে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জ থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, একই সাথে বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা সহ চাঁদপুর, কুমিল্লা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ির প্রত্যেকটা এলাকার আপডেট আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। প্রথমত বলে রাখি, আগামীকালকে 24 তারিখ সকাল 8টা পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। শুধুমাত্র সিলেটের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেটের মধ্যে আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে সুনামগঞ্জ, জৈন্তাপুর এবং ধীরাই সহ আশপাশের এলাকাতে কয়েকটিতে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পটুয়াখালী, বরগুনা, কাপালবারাচর, হাতিয়া, একই সাথে কিন্তু চরযমুনা, কুয়াকাটা এই এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, ভোলা সহ আশপাশের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল 8টার পর থেকে যদি আমরা দেখানোর চেষ্টা করি দুপুর 2টা পর্যন্ত, সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে। কারণ দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, বান্দরবান, থানচি, চাকুরিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, একই সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যশোর, নড়াইল, ঝিনাইদহ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, একই সাথে খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, বরগুনা, কাপালবারাচর, কুয়াকাটা, একই সাথে মাদারীপুর, চাঁদপুর, হোমনা, নরসিংদী এই এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ আশপাশের এলাকাতে। বরগুড়া সহ আশপাশের এলাকাগুলোতেও কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। এরপর যদি আমরা দুপুর 2টা থেকে সন্ধ্যার দিক পর্যন্ত দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই কম। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের সিলেট অঞ্চলে কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সুনামগঞ্জ, জৈন্তাপুর এবং সিলেটের দিরাই সহ আশপাশের এলাকাতে কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা মঙ্গলবারের দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ 25 তারিখ, সেই ক্ষেত্রে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরের দিক পর্যন্ত, অর্থাৎ ভোর 6টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নোয়াখালী, সন্দ্বীপ, ফেনী, ভোলা, হাতিয়া এবং ভাসান চরের পর্যন্ত আশপাশের কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তীতে যদি দেখানোর চেষ্টা করি, দুপুর 12টা পর্যন্ত, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র বাংলাদেশের অল্প কয়েকটি এলাকা, যেমন কি খুলনার কয়েকটি এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, মোংলা, পটুয়াখালী, বরিশাল, ভোলা সহ নোয়াখালীর কয়েকটি এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিলেটের সুনামগঞ্জ কিছুটা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার দুপুর 12টার মধ্যবর্তী সময়ে। এছাড়া বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, তবে মেঘলা আকাশ দেখতে পারেন সারা বাংলাদেশ জুড়েই আপনারা। এছাড়া মঙ্গলবার রাত 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খানিকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট অঞ্চলের কয়েকটি এলাকাতে, বিশেষ করে সিলেটের হবিগঞ্জ, একই সাথে বাগমারা সহ আশপাশের এলাকা, সুনামগঞ্জ, জৈন্তাপুর, বড়লেখা সহ আশপাশের এলাকা, একই সাথে নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভালুকাতেও কিছুটা কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি, থানচি, চাকুরিয়াতে মেঘলা আকাশ দেখা দিতে পারে রাতের দিকে। এছাড়া ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এই এলাকাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা যদি ঠাকুরগাঁওয়ের মধ্যে দেখানোর চেষ্টা করি, ঠাকুরগাঁওয়ের কয়েকটি এলাকা রয়েছে, দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, বদরগঞ্জ সহ আশপাশের এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মহাদেবপুর, নাচল, একই সাথে চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর এইসব এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই ছিল মোটামুটি 24 তারিখ 25 তারিখের সর্বশেষ আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন এবং ঘূর্ণিঝড় সহ সকল ধরনের আপডেট ইনশাল্লাহ সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।